দেখো ফ্রেন্ড, এইখানটা আমি হাঁটি, এই জায়গাটার কি অবস্থা। এগুলো প্রত্যেক দিন আমাকে ঝাঁপ দিতে হয়। প্রত্যেক দিন আমাকে ঝাড় দিতে হয়। দেখো ফ্রেন্ড, কি সুন্দর লাগছে, হেভি হাওয়া দিচ্ছে। খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এই দেখো এখানে কাঁঠাল গাছটা কত বড় বড় হয়ে গেছে কাঁঠাল। এগুলো মনে পাকবে, পাকলে এরা বিক্রি করবে, অনেক বড় বড় হয়েছে। উপরে আরো আছে, দেখলে। দেখো ফ্রেন্ড, এই গরমে আমরা খাবো ফুলকো ফুলকো লুচি। গরম হয় আর ঠান্ডা, লুচি তো সবসময় চলে বলো। আমার বরের লুচি খাবার ইচ্ছা হয়েছে, আমি গরমে ঘামে স্নান হয়ে যাচ্ছি, কিন্তু আজকে বানালাম লুচি। এই দেখো এখানেও কিছু আছে। দেখো ফ্রেন্ড, এখানে লুচি আর এটা হয়েছে ঘুগনি, লুচির সাথে ঘুগনি ব্যাস। আর এই দেখো আমি নিয়ে নিয়েছি ব্রেকফাস্টের জন্য লুচি আর ঘুগনি, এই খাবো। এখানে আমি কি বানাচ্ছি, চিংড়িটা অবশ্য ছোট ছোট আছে একটুখানি, ঠিক আছে। এটা চিংড়ি মাছের মালাইকারি। দেখো নারকোল টারকোল কি অবস্থা এখানকার। এটাকে কি করবো বলো তো, ভাবছি একটু চিনি দিয়ে করে নিই, খাওয়া যাবে, ঠিক আছে। দেখো এখানে আমার ভাত হচ্ছে, চিনিটা একটু বড় বড় থাকলে ভালো হতো, যাই হোক এটাও ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সুস্থ আছো, ভালো আছো। সবাই সুস্থ থেকো, প্রচুর পরিমাণে জল খেও আর শরীর স্বাস্থ্য ভালো রেখো। কেন কি প্রচুর গরম পড়ে গেছে, বৃষ্টি তো পড়ছেই না, ঠিক আছে। সেই আগেকার মতো সেই গরম পড়ে গেছে। তো যাই হোক, আমি স্নান করে নিয়েছি দেখো, আর রান্নাবান্নাও হয়ে গেছে। ভাত করেছি, আলু ভাত মানে আলুর চোখা করেছি, আর ডাল করেছি, আর ওই চিংড়ি মাছ ছিল, অবশ্য চিংড়ি মাছগুলো একটু ছোটো ছোটো, চিংড়ি মাছের মালাই করে দিয়েছি, তো তোমাদের দেখাচ্ছি আমি, ঠিক আছে। আর মালাইকারি করে দিয়েছি। আর তোমাদের একটা জিনিস দেখাবার ছিল, কিছুদিন আগে মানে এই দুদিন আগে একটা অনলাইনে আমি জামা কিনেছিলাম, ঠিক আছে। তোমাদের এটা শেয়ার করছি, দাঁড়াও দেখো। আমি এটা খুলে অবশ্য দেখেছি, কালারটা খুব সুন্দর না? এরকম এই কালারে না আমার জামা খুব কম আছে, তাই এই দেখে খুব পছন্দ হলো। এই দেখো, এটা লং কুর্তি টাইপের, কুর্তি না লং গ্রাউন্ড টাইপের বলতে পারো, গ্রাউন্ডও না লং ফ্রক, ঠিক আছে। পুরো স্ট্রেচেবল। আমি তো এম সাইজ অর্ডার করেছি, মিডিয়াম, কিন্তু খুব সুন্দর কাপড়টা, খুব সুন্দর। মিশো থেকে অর্ডার করেছিলাম। এই দেখো খুব ভালো লাগছে, কেমন হচ্ছে তোমরা বলো। হ্যাঁ, আর তোমাদের পরে আমি দেখাচ্ছি। তো বন্ধুরা, এখানে কাপড়গুলো ধুয়ে রাখা আছে, ঠিক আছে। এগুলো মেলবো। এই জলটা জানো তো, কাপড় ধোয়ার জলটা রেখেছি, ভালো জলগুলো এই ড্রেনে ফেলবো। এই ড্রেনের মধ্যে ওই পাতা টাতা পড়ে, তো এই ড্রেনে জলটা ঢালতে হয়। ভালো জলগুলো ভাবছি, ভালো জলগুলো নষ্ট করবো বলো, তো তাই জন্য কাপড় ধোয়া জলগুলো রেখে দিই। একটা বালতি ঢাললেই যথেষ্ট, এমনিতে তো বেসিনের জল টল পড়ছে, ঠিক আছে। তো এই জলটা ঢেলে দিলে ড্রেনটা পরিষ্কার হয়ে যায়। আপাতত ওই কাঁঠাল গাছের পাতাগুলোই বেশি পড়ে নোংরা হয়, ঠিক আছে। কি করা যাবে এখন, কাঁচা তো নোংরা তো হবে, ঠিক আছে। চলো কাপড়গুলো আমি শুকনো নিয়ে দিয়ে দিই, ঠিক আছে। এখানটা দেবো সব কাপড়গুলো আমি শুকনো। তাই দেখো, এই যে কাঁঠাল গাছটা আছে তো, এরই সব পাতাগুলো না পড়তে থাকে,
বুঝেছো? এই দেখো কী অবস্থা। আমি কিন্তু সকালবেলায় এখানটা ঝাড় দিয়েছিলাম, ঠিক আছে, এখানটা ঝাড় দিয়েছিলাম, কিন্তু আবার থেকে ভরে গেছে। কি করা যাবে, কিছু করার নেই। ঠিক আছে, চলো কাপড়গুলো শুকনো দিয়ে দিই। ফ্রেন্ড, কাপড়গুলো মেলে দিয়েছি এখানে দড়িটায়, আর এখানে জলগুলো ঢেলে দিয়েছি, ড্রেনগুলো পরিষ্কার হয়ে গেছে। ঠিক ফ্রেন্ড, আজকে দুপুরে কি বানিয়েছি, এই হচ্ছে ডাল পেঁয়াজ টমেটো দিয়ে ডাল, এটা হচ্ছে পেঁয়াজ কাঁচা পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে আলু ভর্তা, আর এইটা হচ্ছে আমার স্পেশাল আজকে চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছগুলো একটু ছোট ছোট আছে অবশ্য, বাট খেতে তো হেভি লাগছে। বলো কেমন হয়েছে, ঠিক আছে ফ্রেন্ড? খাবার বেড়ে নিয়েছি, এটা ওই চিংড়ি মাছের মালাইকারি, আলু ভাতে ভাত, এটা পরের ভাত, আর এটা আমার ভাত। ডালটা এক জায়গায় নিয়ে নিয়েছি, ঠিক আছে। এটা চিংড়ি মাছের মালাইকারি, ডাল গন্ধরাজ লেবু, আর এই আলু ভর্তা। তো এই আজকে আমাদের লাঞ্চ। দেখো ফ্রেন্ড, এখন বিকেল হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছিলাম। গুড ইভিনিং ফ্রেন্ডস, একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন 5:30 পৌনে 6টা বাজে, ঠিক আছে। একটুখানি হেঁটে নিয়েছি, সেরকম হাঁটিনি, এই বাইরেটা একটুখানি হাঁটলাম, কাপড় টাপড় তুললাম, তুলে সব এবার এখানে এসেছি দুধ গরম করতে। দেখো ফ্রেন্ডস, দুধটা গরম করে দিচ্ছি, নাহলে কেটে যাবে। আর একটু চা বসিয়েছি এখানে, চা খাবো। রাতে করে জানো তো এত গরম পড়েছে না, একদম ঘুম হচ্ছে না গো, ঠিক আছে। তাও ঘুমোতে 4টে বেজে যাচ্ছে, আর উঠতে দেরি হয়ে যাচ্ছে। আর একটুখানি আমি ঠিকমতো হাঁটতে পারছি না, একটু বৃষ্টি ফিষ্টি পড়েছিল তো ঠিক করে হাঁটতে পারছিলাম, এখন তো একদমই আর হাঁটতে পারছি না। আর দুধটা এই গরমে অন্তত 3বার যদি গরম না করি কেটে যাবে। এখন একবার হালকা গরম করে নিলাম, সকালে করেছি, আর রাতে একবার করে নিলে ভালোই থাকে, ফ্রিজে না রাখলেও চলে যায়। এই চাটা খাবো, তবে গিয়ে আমার এনার্জিটা আসবে। তোমাদের তো আগেই বলেছিলাম এই চা পাতাটা ঠিকমতো কালার হয় না, কিন্তু খেতে খুব সুন্দর লাগে ওই মশালা টিটা। চলো চাটা ঠিক ছেঁকে নিই, হয়ে গেছে। হয়ে গেছে আমার চা নিয়ে বসে পড়েছি। চাটা খেয়ে যেন শান্তি পাইনি। অনেকবার ভাবি এই গরমে চা খাওয়া ছেড়েও দিয়েছিলাম। কি জানি, চা না খেলে যেন আমার ঠিক এনার্জিটা ফিরে পাই না, ঘুম ভাব লাগে। এক তো রাতে ঘুম হচ্ছে না, দিনের বেলা খালি মনে হচ্ছে এই ঘুমিয়ে পড়বো এরকম টাইপের। দিনের বেলা যা বানিয়েছিলাম সব তরকারিগুলো গরম করে রাখলাম, ডাল আর ওই চিংড়ি মাছের মালাইকারিটা। বরের জন্য অল্প ভাত আছে, আমি নিজের জন্য দুটো রুটি বানিয়ে নেবো, ব্যাস এই করবো। সে রাত্রির বেলা 9টা সাড়ে 9টার দিকে দুটো রুটি বানিয়ে নেবো, হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানিও। তো এই বলে শেষ করছি, আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।